তো বন্ধুরা, অনেক দিন পর আবারও একটা লং ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আমি তোমাদের বলেছিলাম যে আমি তোমাদের একটা করে গল্প শোনাবো লং ভিডিওতে, কিন্তু বিশ্বাস করো সময় করে উঠতে পারছি না। দুবেলা প্রাইভেট পড়াই, তারপর বাড়িতে ঠাকুরের পুজো পাশা আছে। মানে আমাদের কি বলো তো, বাঙালির 12 মাসে 13 পার্বণ লেগেই আছে, কোনো না কোনো পুজো রোজ লেগে আছে। ওই জন্য আর সময় করে উঠতে পারছি না। তারপর দুবেলা আমি প্রাইভেট পড়াই। তো যাই হোক, এই দেখো এখানে আমার অনেকগুলো তুলসী গাছ হয়েছে। তো আর তুলসী গাছের পাশে একটা লঙ্কা গাছও হয়েছে। আমি কিন্তু গাছ ভীষণ ভালোবাসি। আর এই তুলসী গাছের সম্পর্কে তোমাদের দুটো একটা কথা বলতে চাই। আমাদের যে বাড়িতে নিজস্ব গোপাল ঠাকুরের পুজো হয়, মানে নারায়ণের পুজো হয়, তোমাদেরকে একদিন দেখাবো আমাদের নারায়ণ মন্দির। আমার বাড়ি থেকে বেরিয়েই একপাশে নারায়ণের মন্দির, একদিকে হচ্ছে মা দুর্গার মন্দির। তো ওই যে আমাদের নারায়ণের যে পুজো হয় না, নিত্য সেবা রোজ হয়, সেই নারায়ণের পায়ে কিন্তু মানে 7খানা তুলসীর পাতা নিয়ে সেটাতে চন্দন লাগিয়ে আর নারায়ণের পায়ে সমর্পণ করতে হয়। মানে এইভাবেই আমাদের নারায়ণের পুজো হয়। আমাদের নারায়ণের কিন্তু অন্নের ভোগ দিতে হয় না, আমাদের ফল দিয়েই কিন্তু নারায়ণের পুজো হয়। আর আমার এই হরি গাছটা মানে যেহেতু পাতাগুলো আস্তে আস্তে হলুদ হয়ে যাচ্ছে, তাই জন্য আজকে তুলসী মন্দিরে আমি একটা নতুন তুলসী গাছ লাগালাম, যাতে করে এই তুলসী গাছটা, মানে যেটা পুরনো তুলসী গাছ, সেটা যখন একেবারেই হলুদ হয়ে যাবে, শুকিয়ে যাবে, তখন সেটাকে তুলে মানে জলে দিয়ে আসবো। আমাদের এখানে পুকুর আছে, পুকুরের মধ্যে ওই গাছটা দিয়ে আসবো। তো এই সম্পর্কে আরেকটা কথা বলি তোমাদের, যে তুলসী গাছ কিন্তু যতক্ষণ তুলসীর একটা পাতাও সবুজ থাকে ততক্ষণ পর্যন্ত কিন্তু তুলসী গাছ উপড়ে ফেলা উচিত নয়, যতক্ষণ না সেটা একেবারে পুরো হলুদ হয়ে যায় বা শুকিয়ে যায়। আর তুলসী গাছ কিন্তু উপড়িয়ে এখানে সেখানে ফেলা উচিত নয়, জলের মধ্যেই ফেলা উচিত। মানে আমরা যেহেতু গ্রামে থাকি, সেই জন্য আমি পুকুরে গিয়েই ফেলে আসি। আর তোমাদের যারা তোমরা শহরে থাকো, তাদের যদি পুকুর না থাকে, তাহলেও একটা ভালো জায়গায় কিন্তু মানে তুলসী গাছকে ফেলো, এখানে সেখানে ফেলে দিও না, মানে ডাস্টবিনে বা এখানে সেখানে। আর এটা হচ্ছে দেখো আমার জায়ের বাড়ি। আর এই যে দেখছো টিনের চালা, এখানে আমি প্রাইভেট পড়াই দুবেলা। আমার বেশিরভাগটা সময় বলতে গেলে এখানেই কাটে। আর আমার বড় জাও কিন্তু ভীষণ গাছ ভালোবাসে, অনেক ফুলের গাছ লাগিয়েছে। আর বিশেষ করে গাছ লাগিয়েছে আরও একটা কারণে, যেহেতু আমাদের মা দুর্গার নারায়ণের নিত্য সেবা হয়, মানে রোজ পুজো করে পুরোহিত মশাই, তো সে অনেক ফুলের দরকার হয় পুজো করতে গেলে। তো সে কারণেই আমার যা কিন্তু বেশিরভাগ দেখো এখানে ফুলের গাছই লাগিয়েছে। আর এইটা হচ্ছে মানে আমার বড় জায়ের এই দিক দিয়ে আমার বড় জা বেশিরভাগ আসা যাওয়া করে, এটা হচ্ছে মেন গেট। আর আমাদের ওই পাশেও কিন্তু একটা দরজা আছে, যেটা দিয়েও কিন্তু আমার বড় জা মাঝে মধ্যে আসা যাওয়া করে। মানে একটা দরজা দিয়ে আমার ঘর প্লাস আমার বড় জায়ের বাড়ি একসাথে অ্যাটাচ করা আছে। আর এখানে দেখো দুটো গাছ কিন্তু নিজে নিজে হয়েছে, এই গাছ দুটো কিন্তু কেউ লাগায়নি। আর এই ফুলগুলোকে কি ফুল বলে অনেকেই হয়তো জানো, আর অনেকেই জানো না। যারা জানো না তাদের জন্য বলে দিচ্ছি, এই ফুলটাকে বলে কেচুরি ফুল। এই ফুলেও কিন্তু ঠাকুরের পুজো হয়। আমি রোজ সকালবেলা মানে প্রাইভেট পড়িয়ে উঠে বাসি কাজ সমস্ত সেরে চান টান করে তারপর কিন্তু ফুল তুলে আর ঠাকুরের পুজো রোজই করি। তো এই ফুলগুলোতে ঠাকুরের পুজো হয়, কিন্তু ওই যে তোমাদের দেখালাম কাগজ ফুলের গাছ, মানে আমার দরজা দিয়ে এইদিকে আসতে এই যে কাগজ ফুলের গাছটা তোমাদের দেখালাম, ওই কাগজ ফুলে কিন্তু ঠাকুরের পুজো হয় না, ওটা শুধুমাত্র মানে শো। আর এই যে কুকুরটাকে দেখছো